জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি দায়িত্ব? নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। আর জান্নাতে যেতে না চাইলে কোনো সমস্যা নাই, কারণ 72-এর মধ্যে প্রথম কাতারে থাকতে চাইলে, জান্নাত পেতে চাইলে জামাত ইসলাম করতে হবে। এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই বাবা, এর মধ্যে আর দ্বিতীয় কোনো অপশান নাই। এখন পছন্দ আপনার। ওই জন্য আল্লাহ বলে দিল কি, আশরাফুল মখলুকাত, কারণ তোমাকে একমাত্র আমি বুদ্ধি দিছি, জ্ঞান দিছি, আর কাউকে দিনি। দেখুন, এই জামাত নেতা তিনি তার নিজের কথায় কিভাবে নিজেই ফেঁসে গেছেন। তিনি বলেছেন কি, আপনাকে জামাত ইসলাম করাটা একদম অপরিহার্য যদি আপনি জান্নাতে যেতে চান। জান্নাতে যেতে যদি না চান তাহলে আপনি, সেটা আপনার বিষয়। যদি আপনি জান্নাতে যেতে চান তাহলে অবশ্যই জামাত ইসলাম করতেই হবে, এটা আপনার জন্য অপরিহার্য। তিনি আর একটা টপিক এখানে যুক্ত করেছিলেন তার কথার মধ্যে, কিয়ামতের ময়দানে 72 কাতার হবে, 72 কাতারের প্রথম কাতার থাকবে জান্নাতের দল, অর্থাৎ জামাত ইসলামীরা 72 কাতারের প্রথম কাতারে অবস্থান করবে। আর আবারও তিনি গুরুত্ব আরোপ করেছেন জামাত ইসলাম করা অপরিহার্য। নাউজুবিল্লাহ। কত চমৎকার করে তিনি আপনার মানুষকে জান্নাতের টিকিট বেচতে গিয়ে নিজেই যে ধরা খেয়ে গেছেন। কিয়ামতের ময়দানে ভাইজান কাতার হবে 73টা, 72টা না। একটা কাতার জান্নাতের মধ্যে যাবে, এটা নবীজির বাণী, আমার কোনো বাণী নয়। তাহলে বাকি যে 72 কাতার আছে সবাই জাহান্নামে যাবে। তো 72 কাতারের মধ্যে প্রথম কাতারে আপনি বলছেন কে থাকবে? জামাত ইসলামে থাকবে, বা আপনাদের এই জান্নাতি দল থাকবে। তাহলে আপনার কথা অনুসারে যেহেতু 72 কাতার জাহান্নামে আর 72 কাতারের প্রথম কাতারটা হচ্ছে আপনাদের, সুতরাং আপনারা জান্নাতের টিকিট বেচতে গিয়ে নিজেই ধরা খেয়ে গেলেন, নিজেই নিজের জাহান্নামী দল হিসেবে প্রচার করছেন। আরেকটা কথা, আপনাদের এই জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, ওনার তো 5টা সন্তান ছিল, একজন সন্তানও কিন্তু আপনাদের এই জান্নাতি দল নাউজুবিল্লাহ জামাত ইসলামে কাজ করে না, বা জামাতে কর্মী ছিলেন না, বা জামাত করতেন না। তাহলে তারা কি সবাই জাহান্নামে যাবে? যেই দলের মহান প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদী, তিনি তার সমস্ত অনুসারীদেরকে নিয়ে জান্নাতে যাবেন, তাহলে তার রেখে যাওয়া 5 পুত্র কি জাহান্নামে যাবে? এবার আসুন, নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল তার এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম বেচবে। লোকজন, মানুষজন যারা দাজ্জাল থেকে জান্নাত ক্রয় করবে, জান্নাত বেছে নেবে, তারা সবাই জাহান্নামে যাবে। তাহলে নবীজির ওই 1500 বছর পূর্বের ওই বাণীর সাথে আপনাদের কর্মকাণ্ডের সাথে তো একেবারে মিলে যায়। ভাই দেখুন, জামাত ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলামের এই নেতারা। জামাতের আর কোনো শত্রু নাই। জামাতের এই তরিটাকে ডুবানোর জন্য এই কর্মীরা যথেষ্ট, এই নেতারা যথেষ্ট। তারা উল্টা পাল্টা বয়ান করবে, আর মানুষ দিন দিন জামাত ইসলামকে ঘৃণা করবে। কারণ সরলপ্রাণ মুসলমান জানে একমাত্র জান্নাত দেনেওয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ। যখন ওই আল্লাহর কাছ থেকে জান্নাতের ঠিকাদারি নিয়ে যখন মানুষ বেচা কিনে শুরু করে, তখন মানুষ তাদেরকে ভণ্ড বলা শুরু করে।